থেকে 10-12 বছর আগেও কিন্তু আমাদের গরু মাংস কেজি ছিল 450 সর্বোচ্চ 500। বর্তমানে বাড়তে বাড়তে লাস্ট ইয়ারেও কিন্তু 900 950 পর্যন্ত চলে গিয়েছে। এবছর এখন পর্যন্ত কিন্তু 700 750, কোনো কোনো জায়গায় 800 পর্যন্ত আছে। তো এটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? এটা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ গোখাদ্য। গরুর খাবারের দাম যদি আপনি মেনটেন না করতে পারেন, এটা কিন্তু আমরা চাইলে আমরা পারবো না, এটা গভর্নমেন্ট থেকে করতে হবে। তো গরুর খাবারের দাম যদি নাগালে রাখা যায়, আমরা যারা খামারি আছি বা যারা গরু পালন করে সবার ক্ষেত্রেই আশা করা যায় যে অটোমেটিক্যালি গরুর দামও কমে যাবে, মাংসের দামও কমে যাবে। স্বত্বাধিকারী আমার নামই লেখা আছে, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম খান, খান এগ্রো ফার্ম। আমার খামারের আসলে বয়স হচ্ছে 5 বছর। 5 বছর আগে মূলত খামার আকারে যেটা আর কি, ব্যবসায়িক আকারে যেটা, সেটা 5 বছর আগে যাত্রা শুরু। কিন্তু মূলত এই খামারটার সূত্রপাত আমার দাদার আমল থেকে। আমি ছোট থাকা অবস্থায় দেখতাম যে দাদু অনেকগুলো করে গরু লালন পালন করতে সবসময় এখানে। তো ওই থেকেই আমাদের আসলে খামারের সূত্রপাতটা। তারপরে দাদু যখন ধীরে ধীরে খামার ছোট করে ফেলছে, তো পরবর্তীতে আমরা কুরবানি দেওয়ার যে নিয়মটা, যে গরু লালন পালন করে কুরবানি দেওয়া, আমরা সর্বদা সেটাই করতাম। 2টা বা 3টা করে গরু কুরবানি করতাম, একটা এই বছর কুরবানি দিতাম, বাকিগুলো হয়তো পরের বছর। তো এইভাবেই আমরা গরু লালন পালন করতাম। আমি আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তারপরে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করে তারপরে আমি ব্যবসায় এসেছি, বাবার বিজনেসে চেষ্টা করছি কিছু করার। তো ওখান থেকে আসার পরে দেখলাম যে আমার আসলে গরু 2টা বা 3টা আমার পালন করতেছে, একটা করে রাখাল আমার আছে। কিন্তু হিসাব অনুযায়ী একটা রাখাল যদি ষাঁড় গরু হয় তাহলে 15টা গরু আরামে সে লালন পালন করতে পারবে, খাবার দিতে পারবে। তো ওই তখন বাবার সাথে বাবাকে বললাম যে বাবা, তাহলে যেহেতু আমার রাখাল আছে, আমার জায়গা আছে, আমার শেড করা আছে, আমি কেন একটা করে বা 2টা করে গরু করতেছি? তো তখন বাবা বললো আচ্ছা ঠিক আছে। তো সেও আগ্রহ দেখালো, যে কারণে সাহস পেলাম। তো এই থেকেই শুরু আমার খামার। প্রথম বছর আমার গরু ছিল 10-12টার মতো। তো ওই যে আমার শুরু। তো প্রথমে আমার শখে শখে জিনিসটা শুরু হয়েছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় 100+ গরু এবছরের জন্য রেডি ছিল। তো অলরেডি আলহামদুলিল্লাহ 35+ গরু আমার বিক্রি হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের চাহিদা সবচেয়ে বেশি থাকে কিন্তু শাহিওয়ালের দিকটাকে। যেহেতু আমাদের কাছে বর্তমানে ব্রাহ্মা বা অন্য ফ্লেগবি এই জাতগুলো অ্যাভেলেবল না, সে কারণে আমরা আসলে শাহিওয়াল নিয়েই আসলে কাজ করতে পছন্দ করি। আর তারপরেও বেশ কিছু ব্রাহ্মা ক্রস, তারপরে ইন্দোর ব্রাজিল, তারপরে ফ্লেগবি, শাহিওয়াল, দেশাল এবং ফিজিয়ান কিছু আছে, কিন্তু ম্যাক্সিমাম গরুই শাহিওয়াল। আমি আসলে প্রাকৃতিকভাবেই গরুগুলোকে লালন পালন করার চেষ্টা করি, কারণ হচ্ছে যে ওই শর্ট টার্মে আমি বিজনেসটা করি না। আমার বিজনেসটা থাকে হচ্ছে প্রায় 1 বছর মেয়াদি। কুরবানি ঈদ শেষ হবে, হয়তো 1 মাস গ্যাপ যাবে, তারপরে থেকে আমি গরু কালেকশন শুরু করি। ওই কালেকশন থেকে শুরু করে আর এক কুরবানি পর্যন্ত আমার মোটামুটি এই একটা সাইকেল থাকে। এবং খাবারের ভিতরে দেখা যায়, দানাদারের ভিতরে যদি আমি বলি তাহলে ভুসি, ধানের গুঁড়া, খোল আর নালি, এইটুকু হচ্ছে আমার প্রাকৃতিক যে খাবারটা সেটাই। আর যেহেতু আমার এখানে জায়গা জমি আছে, আমার নিজের জমিতেই অলরেডি আমার 3 বিঘা জমিতে আমার ঘাস করা আছে। সো ওখান থেকে আমার ঘাস আসতেছে। কেবল ধানের মৌসুম যেহেতু শেষ হচ্ছে, আমার অলরেডি খড় আমার থেকেই, আমার ক্ষেত থেকে আমার খড় চলে আসতেছে। সো এই খাবারগুলোর উপরই আমি ডিপেন্ড করতেছি আসলে। জীবন্ত কোনো জিনিস, যে কোনো জিনিসই, জীবন্ত যে কোনো জিনিসেরই রোগ ব্যাধি এটা থাকবেই। তো এটার কারণে আমাদের এখানে ডক্টর নিযুক্ত করা আছে, তিনি সপ্তাহে 2 দিন করে এসে দেখে যায়। আর তাছাড়া যদি কোনো সমস্যা হয় তো সাথে সাথে ফোন দিলে উনি এসে যেটা দরকার, যেটা সাজেশন, যেটা ওষুধ দরকার, ট্রিটমেন্ট দরকার সেটা দিয়ে যায়। আমি আসলে আমার এখান থেকে অনেক গরু সেল হয়ে যায়, আমার খামার থেকেই। শহরে আশেপাশে যারা আছে, কারণ আমার খামারটা কিন্তু একদম সিরাজগঞ্জ সদর থেকে একদম কাছে, শহর থেকে 10 মিনিটের সময় লাগে না। রানীগ্রামে স্টিল ব্রিজ আছে, স্টিল ব্রিজের পাশেই আমার খামারটা অবস্থিত। তো এখানে আসলে শহর থেকে যারা এসে নিয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না নেয় তাহলে হয়তো আমাদের শহরের আশেপাশে যে হাটগুলো আছে, যেমন আমি উল্লাপাড়া বয়লা হাট, গ্যাস লাইন, তারপরে বড়হর, তারপরে আমাদের কালিয়াকান্দাপাড়া, চান্দাইকোনা হাট, এই হাটগুলোতে আমি সাধারণত গরু বিক্রি করি। আমি আসলে গরু নিয়ে সিরাজগঞ্জ জেলার বাইরে কখনো যাইনি। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নামও খান এগ্রো ফার্ম। তো ওখানে আসলে অনেকেই দেখে, অনেকেই কোশ্চেনিং করে, অনেকে জিজ্ঞাসা করে। ওই সরাসরি হয়তো আমার কাছে কেউ ভিডিও চাইলো, আমি তাকে ভিডিও দিয়ে দিই, কথা বলে, ওভার ফোনে কথা বলে। আসলে গরু আসলে অনলাইনে কেনা বেচা করলে তো আসলে হয় না। জিনিসটা সামনে মোবাইলে ছবি আকারে দেখলে একরকম দেখা যায়, সামনে আসার পর গরুর চেহারাটা অন্যরকম হয়ে যায়। কারণ গরুর আকৃতি এগুলো আসলে মোবাইলে ভিডিও বলেন আর ছবি বলেন, এটাতে আসলে বোঝানো সম্ভব হয় না। কিন্তু তারপরেও হয়তো অনেকে আছে যে যারা চায় যে একটু দেখে
ওয়েট কতটুকু আছে, যেহেতু আমার এখানে স্কেল আছে, সো স্কেল সহ ওয়েট সহ আমি এগুলো মেজার করে হয়তো তাদের দিয়ে দিই। আজ থেকে 5 বছর না, আর একটু বেশি সময় যদি যায়, আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু আমাদের গরু মাংস কেজি ছিল 450, সর্বোচ্চ 500। বর্তমানে বাড়তে বাড়তে লাস্ট ইয়ারেও কিন্তু 900, 950 পর্যন্ত চলে গিয়েছে। এবছর এখন পর্যন্ত কিন্তু 700, 750, কোনো কোনো জায়গায় 800 পর্যন্ত আছে। তো এটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? এটা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ গোখাদ্য। গরুর খাবারের দাম যদি আপনি মেনটেন না করতে পারেন, এটা কিন্তু আমরা চাইলে আমরা পারবো না, এটা গভর্নমেন্ট থেকে করতে হবে। তো গরুর খাবারের দাম যদি নাগালে রাখা যায়, আমরা যারা খামারি আছি বা যারা গরু পালন করে সবার ক্ষেত্রেই আশা করা যায় যে অটোমেটিক্যালি গরুর দামও কমে যাবে, মাংসের দামও কমে যাবে। যেমন দেখেন, এই যে বর্তমানে গরম বেশি, সো গরু এমনিতেই একটু অসুস্থ হয়ে যায়, খাবার কম খায়। তারপরে দেখা যাচ্ছে গরম বেশি হওয়ার কারণে 24 ঘন্টা ফ্যান চালায় রাখতে হচ্ছে, পানি দিয়ে ইউজ করতে হচ্ছে বারবার। তো এগুলোর কারণে দেখা যায় যে আমার ইলেকট্রিক বিলটা অনেক বেশি চলে আসতেছে। এগুলোকে খেয়াল রাখার জন্য লোক রাখতে হচ্ছে। আমার এখানে আলহামদুলিল্লাহ এখন 12 জন লোক আছে। আসলে পরিকল্পনা করেই তো করছি, ইচ্ছা আছে আল্লাহ যদি সব কিছু ভালো রাখে, ইনশাল্লাহ আরও ধীরে ধীরে দেখি কতটুকু বড় করা যায়। হ্যাঁ, অবশ্যই। আমি তো যখন করছি, আমিও তো নতুনই ছিলাম। তো এখানে আসলে ওই একটা কথা কি, যে হুট করে এসে ঢোকাটা উচিত না। আমি কিন্তু অনেক দিন হলোই যেহেতু এটার সাথে রিলেটেড আমি ছিলাম বা জানতাম কিছুটা, তারপরেও স্টাডি করেছি। আমার বাবা অনেক জানাশোনা, কাকুরা অনেক জানাশোনা, তাদের কাছ থেকে সাজেশন নিয়েছি। তো সব কিছু মিলিয়েই আর কি এভাবে। তবে হ্যাঁ, কেউ যদি আসতে চায়, হ্যাঁ, তাকে আগে সিলেকশন করতে হবে যে সে কিসে আসতে চায়। সে দুগ্ধ খামারে আসতে চায় নাকি ফ্যাটেনিংয়ে আসতে চায়। যদি ফ্যাটেনিংয়ে আসে তাহলে ঠিক আছে, 2-3টা করে নিয়ে আগে শুরু করুক, আগে দেখুক, জিনিসটা বুঝুক, তারপরে হয়তো ধীরে ধীরে বড় করবে। আমি কিন্তু তাই করেছি, আগে ছোটো আকারে ছিল, তারপরে ধীরে ধীরে করতে করতে আলহামদুলিল্লাহ এই অবস্থা।